মানে সোনালি মাঠে হাসের রোদ্দুর, হাল চাষে বাজে কৃষকের সুর, মাটির ঘানে আছে ভবিষ্যতে গান, বিটাচ বলছে সময়। সুপ্রিয় দর্শক, আজকে আমি রয়েছি নলছিটি থানার আকরপাড়ায় নুরুল ইসলাম ভাইয়ের যে ঘেরটি রয়েছে, একটি বিশাল আকারের ঘের। এই ঘের ঘুরতে চলে আসছি। আর হলো এখানে ভাই ঘেরের পাশে আমড়া গাছ লাগিয়েছে, অনেক পরিমাণ আমড়া হয়েছে। তো আজকে আমরা আসলে নুরুল ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে নুরুল ভাই আরো কি কি করবে, যেহেতু ইতিমধ্যে নুরুল ইসলাম ভাইয়ের অনেকগুলো ভিডিও আপনারা দেখতে পেয়েছেন। যেহেতু নুরুল ভাই বড় প্রজেক্ট আকারে বিভিন্ন রকমের গরু, মুরগি, হাঁস, ছাগল বিভিন্ন রকমের আসলে প্রজেক্ট তৈরি করেছে। তো নুরুল ইসলাম ভাইয়ের ভিতরে আরো কি কি স্বপ্ন আছে, পুরো স্বপ্নটা আমরা জানার চেষ্টা করব। আর আজকের এই ঘোরার ভিতরে আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আমরা একটু নুরুল ভাইয়ের সাথে কথা বলবো এই ব্যাপারে, যে নুরুল ভাইয়ের ভিতরে আর কি কি ধরনের স্বপ্ন রয়েছে। নুরুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আমিও ভালো আছি। তো নুরুল ভাই, আপনার তো অনেক ভিডিও আমার চ্যানেলে দর্শকরা দেখেছে। তো আজকে আমরা আপনার ঘের ঘুরতে এসেছি, আসলে কোনো প্রতিবেদন না। তো তারপরেও একটু আপনার সাথে কথা বলতে চাই দর্শকদের, আমার দর্শকরা যারা আপনার ভিডিও ইতিমধ্যে দেখেছে তাদেরকে আসলে জানাতে চাই যে আপনি তো গরুর খামার রয়েছে, জি, ছাগলের খামার রয়েছে, মাছের ঘের রয়েছে 22টা। বর্তমানে আমরা একটা ঘেরে দাঁড়িয়ে আছি, জি, এবং ঘেরের পাশে এসে দেখলাম অনেক আমড়া গাছ, আম গাছ। তো আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে আপনার ভিতরে আর কি কি ধরনের স্বপ্ন রয়েছে যেগুলো আপনি করতে চাচ্ছেন। জি, আলহামদুলিল্লাহ, মনের ভিতরে অনেক আশা আছে যে আরো অনেক কিছুই করতে মন চায়। আগস্ট মাসের 21 তারিখে একটা বন্যা হয়েছে, গত বছর 24 সালে আর কি। হয়তো আপনারা দেখেছেন বা জানছেন, কিন্তু আমার নলছিটি উপজেলায় আমার মনে হয় না যে কারো বেশি লস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার ঘের, পুকুর, দিঘি নিয়ে আমার 21টা 22টার ভিতরে একটা ঘের, এই যেখানে আমি দাঁড়ানো আছি এই গেটটাই শুধু তলায় নাই, আর সাইডে এই যে গেটটার পাশে সাইডে 5টা তলায় গেছে। আমার এই একটা গেট শুধু তলায় নাই, আর সবগুলো তলায় গেছে। আমাদের দেশে আমরা যেটুকু আগাইতে চাই আমরা সেটা পারি না, কারণ উপযুক্ত যারা অফিসার আছে, তারপর হাই লেভেল যারা মানে বড় ধরনের যারা লোকজন আছে, তারা কি করে আমাদের মতোই একটা ঘের দেখায় বা পুকুর দেখাইয়া আসলে মূলত তাদের নাই, অনেকের নাই। ওই হাঁটার ভিতরে ওটা দেখে যায়, ওই ঢাকায় দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে বড় ধরনের অফিসার আসছে দেখে যায়, তা না ঘেরটা তো ওনারই। কিন্তু দেখা যায় যে সে 2 কোটি, 5 কোটি, 10 কোটি টাকা লোন পায়। আর আমাদের ছোটবেলা হইতে আমরা এই ঘের করি 88 সাল থেকে, কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো একটা সরকারি একটা আর্থিক সহযোগিতা প্লাস কোনো একটা ভালো ধরনের একটা লোন আমরা পাই না। যদি আমরা একটা লোনের কাছে কোনো ব্যাংকের কাছে যাই, বলে আপনার এই লাগবে, সেই লাগবে, অমুক লাগবে, সমুক লাগবে, আসলে না দেওয়ার একটা কিন্তু যার লাগে না সে পায়, আর যার লাগে সে পায় না। এর আগে কি আপনি কখনো ব্যাংকে? না, আমার কোনো ব্যাংক, কোথায় আমার কোনো লোন নাই। আর আমার ছোটবেলা হইতে কোনো ব্যাংক থেকে আমি লোন উঠেও নাই। এরকম কি কোথাও গেছেন? এই যে দপ্তর বা মৎস্য? হ্যাঁ গেছে, আমাদের মৎস্য অফিস আপনার এই যে ঝালকাঠি জেলায় যে 2টা নলছিটি, আমাদের তো নলছিটি, এই অফিস থাকা আর না থাকা সমান। তার মানে হয়েছে একটা বন্যা হইলে তারা বলে কার কটা গেট ডুবছে, আপনার কত টাকার ক্ষতি হয়েছে, একটা তাড়াতাড়ি আসেন একটা দরখাস্ত লিখে দিয়ে যান। তা আমরা দরখাস্ত লিখতে কম্পিউটার করতে করতে দেখা যায় যে 200-500 টাকা হইতে নষ্ট হয়ে যায়। এই টাকা 500 আমার দেখা যায় যে জলে যায়। এটা আমার চাইরানার কোনো কাজে লাগে না। তো জীবনে যদি পাই আর না পাই, আর দরখাস্ত কোনো জায়গা দেব না, আর ওই মৎস্য অফিসের কোনো কিছু লাগবেও না, কারণ দরখাস্ত লিখে দিয়ে এলাম, জীবনে 5-10টা টাকা লোনও পাইলাম না, আর সরকারি একটা আর্থিক সহযোগিতাও আমরা পাইলাম না।
আচ্ছা, আপনি আমরা সব দিকে গরু- আমরা বঞ্চিত। গরুর খামার করেন, সেই ব্যাপারে কি পশু অধিদপ্তর থেকে পশু আদর থেকে আমরা যদি বলি যে স্যার আমাদের একটা লোনের ব্যবস্থা করেন, আমাদের কোঠায় তো এটা নাই, এটা আন্ধারা ওই যে অন্য অন্য ব্যাংকের সাথে যোগাযোগ করেন। কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন প্রাণী সম্পদ এত বড় একটা অফিস আদালত, যেখানে আপনার লক্ষ লক্ষ টাকা এই সরকারি লোকজন খাটে, তাদের বেতন। কিন্তু আমাদের এই যে প্রাণী সম্পদ অফিসের যে স্যাররা, তারা একবারও চিন্তা করে না যে যারা গরু ছাগল হাঁস মুরগি যারা লালন পালন করে, এদেরকে যদি আমরা 20 লাখ 50 লাখ 10 লাখ বা অর্ধ কোটি টাকা দিই, তাহলে আর দুইটা করতে পারবে, এই চেষ্টাটা করে না। আমাদের নলছিটি উপজেলায় কোনো এক সময় একটা মুরগির ফার্মও ছিল না, লেয়ার মুরগির। আর এখন আমার মনে হয় যে টোটাল নলছিটি উপজেলায় দেওয়া প্রতিদিন 50,000-এর উপরে ডিম উৎপাদন হয়। এই নলছিটি? শুধু নলছিটিতে 50,000-এর উপরে ডিম এই নলছিটি উপজেলায় উৎপাদন হয়। আমারও 2000 মুরগি 2100 মুরগি ছিল আগস্ট মাসের 21 তারিখ 2024 সালের। ওই সময় আমার ওই যে মুরগির ফার্মটাও আপনার মানে ভিতরে 1 ফুট পানি হয়েছে, বন্যায় নষ্ট হয়ে গেছে, অনেক মুরগি মারাও গেছে। এই জন্য আমরা প্রাণী অধিদপ্তর দিয়ে আমরা এতেও আমরা কিছু পাইনি। আমরা সর্বদিকেই মনে করেন আজকে যদি আমার মনে করেন 1 কোটি টাকা থাকতে বা 50 লাখ টাকা থাকতে, আমি পাশাপাশি আরেকটা ফার্ম বাড়াইতাম। আমার সেইখানে এই অঞ্চলেরই তো 10টা-20টা লোক খাটে, লোকটা তো আর বাহির দিয়ে আসে না। এই অত্র অঞ্চলের লোক দিনমজুর যারা, তারা আমার এখানে এখনো 8টা-9টা লোক আমার পারবে না আমার খাটতেছে। এই এলাকার লোকই খাটে, এটা তো আর বাহিরের কোনো লোক খাটে না। তো এই জন্য এইটাই আমরা দুঃখ করি যে আমরা এই দেশে যদি আমরা যে এত কষ্ট কলস করি কি হইবে? আমরা তো একটা সরকারি আর্থিক অবস্থা কোনো কিছুই আমরা পাই, কিচ্ছু পাই না। আমার মনে করেন এতগুলা ঘের ডুববে গেছে, কই আমরা তো কিছুই পাই নাই। আমরা একেবারে সব জায়গাতে বলছি লোন উঠাইতে গেলে আমাদের লোন হয় না, লোন হয় বড় বড় চেয়ারম্যান মেম্বার, বড় বড় অফিসার পোস্টে রিটায়ার্ড হয়েছে অমুক সমুক, তারা। কিন্তু আমাদের মতো লোকে পায় না। এইটাই হইলে এই দেশের যে আমরা এত বছরের প্রজেক্ট, এই প্রজেক্টে কখনো কোনো লোন বা সরকারি কোনো অনুদান এ ধরনের কোনো কিছু হয় না। মানে গত বছর বন্যায় যে সময় আসলে সবকিছু প্লাবিত হয়েছিল, ডুবে গেছিল ঘের, ঠিক তখনও আপনাদের সরকারি কোনো আমরা পাই না, কখনো পাই না। আপনার ওই যে আমাদের এই অঞ্চলে জয়সর থেকে কোনো জয়সরের মাছ নইলে আমাদের এই অঞ্চল চলতো না। আর আমি এই আমাদের এলাকায় মনে হয় যে আমি 100 লোকের আমি নিজে প্র্যাকটিক্যাল শিখাইয়া এই রেনু আইনিয়া পোনা করিয়া এই উৎপাদন করিয়া আজকে বহুত মানুষে পোনা উৎপাদন করে, আমার চোখের সামনে দেখি। আমিও করি পোনার ব্যবসাটা, আমি কোনো এক সময় ব্যাপকভাবে করছি। মিনিমাম 20 লাখ 30 লাখ টাকার পোনা আমি প্রত্যেক সিজনে বিক্রি করছি বা এখনো আমি করি। কিন্তু আমরা এই সরকারি কোনো আর্থিক সহায়তা পাই না। যদি এই ধরনের কিছু আমরা আরেকটু পাইতাম, তাহলে আমরা অনেক আরো কিছু করার চেষ্টা করতাম। আগস্ট মাসের 21 তারিখ যখন আমার ঘেরগুলো ডুববে যায়, আমার 1 কোটি 20 থেকে 30 লক্ষ টাকা, 1 কোটি 20 থেকে 30 লক্ষ টাকা আমার মাছ বেড়ে গেছে। জাল দেওয়ারও সময় পাইনি। ওই বন্যার ভিতরে মানুষ যে কাজ করবে তাও কোনো কাজ নেই। যদি একটা গাছ উগলে পড়ে বা একটা মানুষ কত সময় বৃষ্টি বাতাসের ভিতরে থাকতে পারে, মানুষ ওই সময় কাজও আসতে চায় না। যার জীবন নিয়ে সেই দাফাদাফি করে, তার মাছের জীবন নিয়ে লাফাই। মাছ আমার সব বেড়ে গেছে, খালি শুধু এই একটা ঘের আবার ছিল, আর 21টা ঘের পুকুর আমার সব ডুবে গেছে। তাতে পরে যে আমি মেশিন দিয়া যে ঘেরগুলো শুকাইছি, তাতে ওই তৈলের টাকাও আমার হয় নাই, সব পোনা বের হয়ে গেছে। পরে আমি 15 লক্ষ টাকার পোনা কিনছি আগস্টের পরে। 15 লক্ষ টাকা সব জায়গা মিলেই আমি 15 লক্ষ টাকার পোনা কিনছি। পোনা কিনে আবার আমার ঘেরগুলো আবার পরিপূর্ণভাবে আবার মাছের চাষ শুরু করি। সেই 15 লক্ষ টাকা আমি মনে করেন আমি প্রায় 50 লক্ষ টাকা আমি এনজিও লোন নিয়া আমি আবার ব্যবসা শুরু করি। যদি এনজিও লোন না হইতো তা আমি এই পোনা পানিও আমি ফেলাইতে পারতাম না, আমার ঘেরও চালাবার মতো শক্তি থাকতো না। কিন্তু এনজিওর এতগুলা লোন টাকা আমি তো বুঝিনি যে কত টাকা সুদ দিতে হয় মাসে, অনেক টাকা সুদ দিতে হয়। এনজিও লোন আনলে 12%, 13%, 10%-এর নিচে কোনো লোন নাই। এই যদি আমি 50 লাখ টাকা আনি, তাহলে মাসের শেষ কত টাকা মুনাফা দিতে হয় সেটা আমি বুঝি। সারাদিন কষ্ট কলস করে দিয়া মুনাফা দিয়ে আমি ঘরে যাবো খালি। আর যদি সরকার আমাদের দিকে যদি চাইতো, বা এই যে মনে করেন বাংলাদেশ ব্যাংকে কোটি কোটি টাকা যেখানে না সেইখানে ব্যবহার করে, অথচ আমরা পাই না।
যার দরকার না তারা একটা লোন দিয়ে থই, দেখা যায় 5 বছর 7 বছর পর ওই লোক উদয় হয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকে বড় বড় অফিসাররা এরা তো দেখে চাইছে যে আমরা লোন দিলাম, গ্রাহক পাইতেছি না। আর আমাদের মতো মানুষ আমরা যাব কোথায়? আমাদের তো যাওয়ার জায়গা নাই। আমাদের যে 2 টাকা আমরা সব পানির ভিতরেই আমরা ইনভেস্ট করছি। আমাদের পানি ছাড়া তো আর আমাদের উপরে কোনো টাকা নাই। এই আমরা যদি আজকে 50,000 টাকা হয়, দেখা যায় 50,000 টাকা খৈর আনছি, ভুসি আনছি, সার কিনছি, আইনে আমরা ঘেরে যেতে আছি। আমরা 1 টাকা তো আমাদের বাড়ি জমা থাকে না। এইটাই হইলো আমাদের দুঃখ, তো যে আমরা ঘের পুকুর এত মানুষ খাটাইয়া, এই অত্র অঞ্চলের লোকজনই তো খাটে প্রতিদিন। আবার এসে আমার 8টা 9টা লোক এই ঘেরের পিছনে মনে করেন খাটতেছে তারা, কিন্তু 2 লক্ষ টাকার উপরে আমার মাসে তাদের বেতন দিতে হয়। কিন্তু আমার তো এখন মানে কোনো উপায়ই নেই। আমি দেখি মানে একেবারে নিরুপায় হয়ে গেছি। মানে 2024-এর পর থেকে আপনার স্ট্রাগল করার জন্য আপনি 15 লক্ষ টাকা এখন পর্যন্ত ঋণ নিয়েছেন। না, আমি 50 লক্ষ টাকা ঋণ 50 নিয়েছি। লক্ষ টাকা ঋণ জি। নিয়েছেন 2024-এ। 25-এ পড়ার পরে না, না, 24-ই নিয়ে গেছি। 24-এই নিয়েছেন। জি, সেই টাকাটা সম্পূর্ণ মৎস্য ঘেরে। সব মৎস্য করে। আর আপনার যে আগের যে প্রজেক্ট গুলা, যে বাইরে যে প্রজেক্ট, মাছের খামার, জি, মুরগি আছে, গরু যেগুলো আছে, আমরা দেখে নিয়েছি ছাগল আগে। আছে, হাঁস আছে। আসলে এই প্রজেক্ট গুলা তো মুরগিতে আপনার একটা লস প্রজেক্ট। হ্যাঁ, আমার মুরগিগুলা মনে করেন যে 2 ঘন্টা সময় দেয় না, এর ভিতরে অনেক মুরগি ডুবিয়ে মারা গেছে। আর তো বর্তমানে এই 2025-এ এসে এখন বর্তমান অবস্থানটা আপনার এখন হ্যাঁ, আল্লাহ পাক মানে মোটামুটি আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ যে পর্যায়ে রাখছে ভালো আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মারতেও পারে, আল্লাহ বাঁচাইতেও পারে। তো আপনার প্রজেক্টে এখন বর্তমানে আসলে কতজন লোক কাজ করতেছে? এখনো আমার 8 জন লোক প্রতিদিন খাটে। 8 জন লোক 8 জন লোক। খাটে। এটা কি শুধু একটা লোকের মৎস্য 700 ঘেরের টাকা। জন্য না না, শুধু মুরগির? মৎস্য, শুধু মৎস্য ঘেরে শুধু মৎস্যতে থাকতেছে আর গরুতে, এতে 8 জন লোক আর সবসময়ের জন্য। এই যে মুরগির খামার রয়েছে, মুরগিরটা আলাদা, মুরগিরটা আলাদা। 2 জন। মুরগিতে 2 জন জি। রয়েছে। ছাগল যেখানে রয়েছে, ছাগল গরুর সাথে একই লোক, একই লোক এই 8 জনের দেখাশোনা সব করে। দেখাশোনা করে। তো আমাদের যে মৎস্য অধিদপ্তর এবং প্রাণী সম্পদ যে অফিসগুলো রয়েছেন ঝালকাঠি, নলছিটি, রাজাপুরে, তো আমি একটু আমাদের এই ভাইদের কাছ থেকে যারা এই ধরনের বিগ প্রজেক্ট নিয়ে কাজ করতেছে তাদের পক্ষ থেকে আপনাদেরকে বলতেছি, আপনারা যদি পারেন অবশ্যই একটু এই ধরনের প্রজেক্ট যারা করতেছে, বড় বড় প্রজেক্ট, তাদের দিকে একটু সুনজর রাখবেন। আর আমি জেলা প্রশাসক স্যারের কাছে বিনীত অনুরোধ করতেছি, স্যার আপনার একটু সুনজর এ ধরনের যারা খামার প্রজেক্ট নিয়ে চলতেছে আমাদের এই দেশ গ্রামগুলোতে, তাদের দিকে একটু সুদৃষ্টি রাখার জন্য আমার পক্ষ থেকে বিনীতভাবে একটা অনুরোধ রাস্তা, থাকবে। এই যে রাস্তাঘাটে ঘেরে আসার জন্য কোনো রাস্তা। তো প্রিয় দর্শক, আসলে আমরা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করেছি আসলে ভাই এখন কেমন আছে, এতগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, সেই বিষয়টাই আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আজকের এই যে প্রতিবেদনটি, এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনাদের এই ভাইয়ের বর্তমান যে অবস্থান, সেই অবস্থানটা জানানোর জন্যই করা। যেহেতু ভাইয়ের ইতিমধ্যে অনেকগুলো ভিডিও আপনারা দেখে নিয়েছেন, তো ভাই আসলে এই 2025-এ কেমন রয়েছে সেটাই জানানোর চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও।